আসিয়া। এই জন্য আমার ভাইয়েরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে নবীর দরবারে কান্না করতে করতে হাজির হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, খাদিজা রে, জিন্দেগিতে এইভাবে তো কাঁদো নাই, কেন বা আজকে চোখের পানি ছেড়ে গাল ভিজায়া ভিজায়া কান্না করে আমি নবীর দরবারে আসলাম? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, ও নবীজি, দুইটা কারণে যে আমি কাঁদি, আমার দুইটা কারণে কান্না করায়। আল্লাহর নবী কয়ে, খাদিজা রে, কারণগুলো কি আমার জানায়া দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবীজি, এক নম্বরে আপনার জন্য কাঁদি, দুই নম্বরে আমার জন্য কাঁদি। আল্লাহর নবী কয়ে, খাদিজা, আমার জন্য কেন কাঁদো? আমাকে নিয়ে তোমার এত পেরেশানি কেন? কেন আমাকে নিয়ে টেনশন করো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, ও নবীজি, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার ইন্তেকালের পরে আপনি নবী যখন কালেমার দাওয়াত ঘুরে ঘুরে মক্কায় দিবেন, আমার বড় ভয় হয় মক্কার বেঈমান কাফেররা যদি আপনার উপরে আক্রমণ করে, আপনি কার কাছে যাবেন? কে আপনার ভালোবাসা দিবে? এখন বুঝেন খাদিজা আমার নবীরে কি পরিমাণ ভালোবাসতো, আর নবী কি পরিমাণ খাদিজারে ভালোবাসতো। একজন স্ত্রী মরার পরেও স্বামীর জন্য নিরাপদ শান্তি কামনা করে, কেমন বিবি ছিলেন নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বলে, নবী গো, আমার ইন্তেকালের পরে আপনি কালিমার দাওয়াত দিলে বেঈমানরা আঘাত করলে আপনি কার দুয়ারে যাবেন, কার কাছে যাবেন? একটু আনন্দ আর শান্তি পাওয়ার জন্য। আমি তো এই জন্য কাঁদি। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, আম্মা গো, কান্না করেন না, আমি আপনার মেয়ে ফাতেমা কথা দিলাম গো, আপনার ইন্তেকালের পরে আমার বাবা যখন ঘুরে ঘুরে মক্কায় কালেমার দাওয়াত দিবে, আমি ফাতেমা আমার বাবার সাথে সাথে যাব, আমি বাবার সাথে সাথে থাকব। ঠিকই আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজার ইন্তেকালের পরে নবী যখন কালিমার দাওয়াত দিতেন, ছোট বাচ্চা মানুষ ফাতেমা নবীর কোমরের মধ্যে ধরে ধরে বাবার নিরাপত্তার জন্য নবীর সাথে থাকতেন। আব্বাকে যেন কেউ মার না দেয়, আঘাত না করে মেয়েটা বাবার সাথে সাথে কালিমার দাওয়াত দিতেন। আল্লাহর নবী কয়, খাদিজা রে, আমার জন্য তোমার এত টেনশন, মানলাম আমার জন্য কান্না করলা। ও খাদিজা, তোমার আবার কি হয়েছে? তুমি কেন কাঁদো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী গো, আমার বড় ভয় হয় আমি অন্ধকার কবরে কি নিয়ে যাব। ও নবীজি, আমি আমার অন্ধকার কবরে কি নিয়ে যাব? ও মুসলমান ভাইরা, যে খাদিজারে আল্লাহ সালাম দিয়েছে, যে খাদিজা সম্পর্কে মহান আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছে জান্নাতে 10 জন মহিলার উনিও একজন হবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। অথচ আল্লাহর নবীর বড় আদরের স্ত্রী ছিলেন, আল্লাহর নবীর আদর মুহাব্বতের বিবি ছিলেন। সে খাদিজা নবীরে বলে, নবী গো, আমি কবরে কি নিয়ে যাব? আমার তো বড় ভয় লাগে, কবরে যদি আমার চাপ দেয় আমি কেমনে বরদাস্ত করব? মুসলমানের সন্তান, এখনো তোমার আমার হুশ আসলো না, নবীর বিবি হইয়া নবীর উপরে ভরসা করতে পারলো না, কিন্তু সে ভয় পায় আমি নবীর বিবি হওয়ার পরেও জানি আমার কবরে আযাব হবে। এই ভয়টা পায়া নবীর কাছে সে প্রকাশ করেছে, আমরা কেউ নবীর নাতি পুতিও না, বংশের কেউ না, মুসলমান আপনার আমার কবরের হালতটা কি হবে? খাদিজা নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, যাকে আল্লাহ সালাম দিয়েছে, মক্কাতে যার নিদর্শন এখনো আছে, নবীর কাছে খাবার নিয়ে যেতেন কত কষ্ট করে, কত করে।
সে খাদিজা কয়, নবী আমার তো ভয় লাগে, কবরে কেমনে যাব? নবীর বিবি হয়ে যদি এই কথা কয়, আপনার আমার হালতটা কি হবে? আমার আপনার সিরিয়াল কোথায়? আল্লাহর নবী কয়, খাদিজা বলো আমি তোমার জন্য কি করতে পারি? খাদিজা বলে, নবী গো, আমার দুইটা আবেদন আপনার কাছে। আমার ইন্তেকালের পরে আপনি আমাকে যখন নাকি কাফন দাফন করানো হবে, রাওয়ায়াতের ভিতরে লিখেছি, এক রাওয়ায়াতে আসছে, নবী গো আপনার ব্যবহারের একটা কাপড় বা একটা কাপড়ের টুকরা আমি খাদিজার কাফনের কাপড়ের ভিতরে ঢুকায়া দিবেন, কারণ আমার বিশ্বাস আপনার সুন্নতি কাপড়ের টুকরা যদি আমার কাফনের ভিতরে থাকে, আল্লাহর কসম ওই লাশের কবরে জিন্দেগিতে আল্লাহ আযাব দিবে না। আপনার একটা সুন্নতি কাপড়ের টুকরা বা কাপড় আমার কাফনের ভিতরে দিয়ে দিয়েন, এটা আমার 1 নম্বরের ওসিয়ত আপনার কাছে, আবেদন। আচ্ছা বলেন, নবীর সুন্নতের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? বহু কি আছে, নবীর সুন্নতের দাম আছে। নবীর সুন্নতি পোশাকের দাম আছে, নবীর সুন্নতি দাড়ির দাম আছে। এক সাহাবী নবীর একটা দাড়ি নিয়ে মাথার টুপির নিচে ঘুরতো, আকাশে প্রচন্ড রোদ। সৌদি আরব যারা গেছে, আলহামদুলিল্লাহ মুয়াজ্জিন সাহেব গতকালকের আগের দিন আসছে উমরা হজ করে, যে হুজুর বললো অনেক প্রচন্ড তাপ। এই তাপের মধ্যেও এক সাহাবী যখন নাকি হাঁটে মরুভূমি দিয়া, ওর মাথার উপরে সূর্যের আলো পড়ে না, মেঘের খণ্ড ছায়া দেয়া যায়। এখন এই কৌতূহল দেখিয়া আরেক সাহাবী জিজ্ঞাসা করলো, ভাই গো, এই মরুভূমির ভিতরে সবাই ঘামায়া যায়, সবাই একবার হাঁফায়া যায় গরমের কারণে, এত তাপমাত্রা, কিন্তু তোমার গায়ে যে রোদের তাপ পড়ে না, ছায়া মাথাকে ছায়া পাবো না। তখন উনি বলছেন যে আমার এই টুপির নিচে নূরের একটা দাড়ি মুবারক আছে, চুল দাড়ি, এই দাড়িটা যখন আমি মাথায় টুপির নিচে রাখি, সূর্যে আলো না দিয়ে আমাকে ছায়া দেয় মরুভূমির ভিতরে। বাপরে, কত দাম সুন্নতে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী হাদিসের আবার তো বলছি, যারা আমার সুন্নত অনুসরণ করবে, আমার সুন্নত মোতাবেক চলবে, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে মহব্বত করবে, আহাব্বানি, তারা আমি নবীকে মহব্বত করলো। আর আমি নবীকে যারা মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। তা আম্মাদের খাদিজা বলে, নবী আপনার একটা জামা আমাকে দিয়ে দিন, আমার বিশ্বাস আপনার সুন্নত মুবারকের জামা টুকরা হলেও কবর সাহস পাইবে না, যে লাশের কাপড়ের ভিতরে নবীর সুন্নতি জামা আছে, জামার টুকরা আছে, ওই লাশের কবরে আযাব দিতে জীবনেও সাহস পাইবে না। দেখেন কি পরিমাণ ওসিলা তালাশ করতেছে নবীর কাছে আম্মাদান খাদিজা, কবরের আযাব থেকে মাফ পাওয়া। ওগো আল্লাহর নবী 2 নম্বরে ওসিয়ত। খাদিজা বলো, তোমার 2 নম্বরে কি আবেদন বা ওসিয়ত? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, নবী গো, আমার 2 নম্বরে ওসিয়ত হলো, আমাকে যখন দাফন করবেন, কবরে লাশ রাখবেন, মাটি দিবেন, ওগো নবীজি সবাই চলে যাবে যার যার বাড়িতে, আপনি যায়েন না। আমার ভয় হয়, আল্লাহ যদি আমার সারা জিন্দেগির আমল কবুল না করে, আর আমার প্রশ্ন করার সময় যদি আমার জবান দিয়া রব্বি আল্লাহ বের না হয়, আর ওই 3টা জবাব যদি না আসে, নবী আমার ভয় হয়, আপনি যদি দাঁড়ায় থাকেন আমার কবরের পাশে, আমি সাহস পাই, আমি নির্ভয় থাকতে পারি। আপনি দাঁড়ায় থাকবেন যতক্ষণ না আমি মুনকার নাকির 3টা সওয়ালের জবাব না দেব। আল্লাহর নবী কয়, বিবি রে যাও, আমি ওয়াদা দিলাম তোমার ওসিয়ত রাখব। আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজার ইন্তেকালের পরে ওই কাপনের ভিতরে কাপড়ের টুকরা দিয়ে
দিয়া দিলেন। আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজার যখন কবরস্থ করা হলো, কবরস্থ করার পর যখন নাকি দাফনের কাজ শেষ হয়ে গেল, সাহাবীরা যার যার মতে বাড়িতে যায়। অনেক সাহাবী নবীর কাছে দাঁড়ায়া দাঁড়ায়া থাকে। আল্লাহর নবী আওয়াজ ছাড়া চোখের পানি ছেড়ে কান্দে, কারণ দুঃখের দিনের সাথী খাদিজা ছিল। যেই দিন আমার কোনো সাথী ছিল না, আশ্রয় ছিল না, ওই দিনে মহিলাটা আমার আশ্রয় দিয়েছে। নবীর বিথনে বিবির জন্য মায়া কান্না, আওয়াজ নাই, চোখের পানি বন্ধ হয় না। সাহাবীরা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর করুণ দৃশ্য দেখিয়া একবারে সন্ধ্যা হয়ে যায়, যাই ভাব সূর্য ডুবে যায়, অন্ধকার গনায় আসবে, এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল। সাহাবীরা বলে, নবী গো, আর খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকলে কি লাভ হবে? সন্ধ্যা হয়ে যায়, সূর্য ডুবে গেছে, চলেন না মদিনায় যায়, চলেন না বাসায় যায়, আর কান্না করে কি লাভ হবে? চিন্তা করলে কি হবে? আল্লাহর নবী কয়ে, সাহাবীরা রে, আমি যাব না। আবার খাদিজা আমার কাছে 2 নম্বরে ওসিয়ত করেছিল, মুনকার নাকিরের সব প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি এই জায়গা থেকে যেন না যায়। এজন্য আমি দাঁড়ায় আছি, এখনো কোনো ইশারা হয় না। আমার আল্লাহ কয়, জিবরাইল, সূর্য ডুবে যায়, সন্ধ্যা হয়ে যায়, আমার হাবিব কেন রে এই জায়গায় দাঁড়ায় আছে বিবির কবরের পাশে? জিবরাইল কয়, প্রভু গো, উনার বিবি ওসিয়ত করেছে মুনকার নাকিরের 3টা সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত উনি যেন ওনার কবরের পাশ থেকে না যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার হাবিবরে আমি এত ভালোবাসি, সন্ধ্যাবেলায় হাবিব দাঁড়ায়া থাকবে এই জায়গায়, যারে জিবরাইল যা, এই জন্য যদি আমার হাবিবে দাঁড়ায়া থাকে, আমার হাবিবের কানে কানে সংবাদ জানায়া দাও, মুনকার নাকির আর কোনোদিন খাদিজার কবরে আসবে না। মহান আল্লাহ কুদরতি ভাবে খাদিজার প্রশ্নের জবাব নিয়ে আনিছি। যাও বন্ধুরে জানায়া দাও, বন্ধু যেন আর দাঁড়ায় না থাকে। আল্লাহর হাবিবকে জিবরাইল জানায়া দিলেন, হাবিব, প্রশ্নের জবাব হয়ে গেছে মালিকের পক্ষ থেকে, আর আপনি দাঁড়ায় থাকেন না, চলে যান বাসায়। তো আমার ভাইয়ারা, যে খাদিজা নবীর বিবি হওয়ার পরেও উসিলা তালাশ করেছে, কাপড়ের ভিতরে সুন্নতি একটা কাপড়ের টুকরা, যে খাদিজা নবীর বিবি হওয়ার পরেও মুনকার নাকির প্রশ্নের জবাব দিতে পারবে কিনা তার ভরসা নেই, নবীর কাছে উসিলা তালাশ করেছে, দাঁড়ায় থাকবেন। আর আপনার আমার অবস্থাটা কি? আপনার আমার অবস্থা কি? কেমনে কবরে থাকবো? কেমনে জবাব দিব? কবরটা কি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হবে, না হুফরাতুম মিন হুফারিন নার হবে? টেনশন নাই, চিন্তা নাই, চলছি মন চাই জিন্দিগি, মনে যা চাই তাই। কিন্তু মালিক যখন ডাক মারবে, মনে চাইলেও থাকা যাবে। আর জোরে কোন, থাকা যাবে? এই জন্য আমার ভাইয়ারা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলে, মানুষ রে, আমি তোরে বানাইলাম ইবাদত করার জন্য। এটা হলো আলমে দুনিয়া, দুনিয়াতে আমি মালিকের গোলামি করবে, আলমে বরজকে রাহাত পাইবে, এই কবরের ভিতরে জান্নায়া শান্তি পাইবা আর জান্নাত পাইবা, আর শেষ যে আনন্দটা ভোগ করবা, আমি মালিকের সাথে তোমার মুলাকাত হবে, যদি তুমি আলমে দুনিয়াতে ইবাদত করিয়া যাইতে পারো। তাহলে আমরা কবরের শান্তি হোক, আমরা চাই কি চাই না? চাই না? জান্নাতি আমরা হই, চাই না? এটা আল্লাহর সাথে মুলাকাত আমাদের হোক, চাই না? তাহলে এই 3টা জিনিস পাইতে গেলে আলমে দুনিয়া, এই দুনিয়ার জগতে আমাদের কি করতে হবে? ইবাদত করতে হবে। ইবাদতের মধ্যে উত্তম হলো নামাজ। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী বলছেন আল্লাহর কাছে উত্তম আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো ক্বালা আসসালাতু লিওয়াক্তিহা, মানুষ সময় হয়ে গেলে কুদরতি কদমে সিজদা দেওয়া, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়া। এজন্য আমার ভাইয়ারা, এটা হলো উত্তম আমলের মধ্যে আফজাল আমল, উত্তম আমল 5 ওয়াক্তের নামাজ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। 5 ওয়াক্ত নামাজের